নমস্কার বন্ধুরা, আমার আমেজিং সোল সিএফকে লাভ ট্যারোট টিভিলোয়ানে সবাইকে স্বাগত। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন আর কি পজিটিভ এনার্জিতে আছেন। কারণ ট্যারোট কার্ডের রিডিং দেখতে এলে অবশ্যই পজিটিভ মাইন্ডে রিডিং দেখতে হয়। পজিটিভ মাইন্ডে আর পজিটিভ এনার্জি নিয়ে রিডিং দেখতে তার সাথে রিডিংটা রেজোনেট করবে। আর যাদের হাতে আমার এই ভিডিওটি ফার্স্ট টাইম পড়েছে তারা এনার্জি এক্সচেঞ্জের জন্য একটা লাইক করে দেবেন ভিডিওটিতে, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সোল ফ্যামিলি হয়ে উঠবেন। আর যারা আমার প্রতিনিয়ত এভাবে আমাকে সাপোর্ট করে আসছেন, আমার ডেইলি ভিডিও দেখেন, তাদের অসংখ্য ধন্যবাদ আমার ইউটিউব জার্নি সোল ফ্যামিলি হয়ে ওঠার জন্য। আজকে যে রিডিংটা করব সেটা হলো যে আপনাদের কারেন্ট ফিলিংস কী আছে। আপনারা যদি টক্সিক কোনো রিলেশনশিপে আছেন আপনারা বুঝতে পারছেন, বা আপনার পার্টনার অন্য কোনো একটা রিলেশনশিপে আছে আপনি সেটা বুঝতে পেরে গেছেন, বা আপনার পার্টনারের হয়তো বিয়ে হয়ে গেছে সেটাও আপনি জানেন, তার সত্ত্বেও ওই জায়গা থেকে আপনি মুভ অন করতে পারছেন না। সেটাই আজকে রিডিং করে দেখব। আর আপনার কেরিয়ার লাইফে একটু রিডিং করব। তো এই যে রিডিংটা হবে এটা জেনারেল কালেকটিভ রিডিং, যার সাথে যতটা রেজোনেট হবে সে ততটা নেবেন আর কি, বাদ বাকি কি লেট গো করে দেবেন, কারণ আপনার জন্য নয়। আর যার সাথে পুরোটাই মিলছে না তা সে কী করবে, স্কিপ করে যাবেন ভিডিওটি। ওকে। আর ট্যারোট কার্ডের রিডিং গাইডেন্স হিসাবে নেবেন। ট্যারোট কার্ড থেকে কোনো গুরুত্বপূর্ণ ডিসিশান নেবেন না, কারণ এটা জেনারেল রিডিং। ওকে। এই রিডিংটা সবাই দেখতে পারে, যে যেই পারপাসে আছেন সেই পারপাস অনুযায়ী। চলুন তাহলে রিডিংটি শুরু করা যাক। কোনো জায়গা থেকে মুভ অন করা কিন্তু প্রচণ্ড একটা টাফ ব্যাপার, যতটা বলা সহজ কিন্তু তার থেকেও বেশি কঠিন ব্যাপারগুলো, ঠিক আছে। যাই হোক, ব্রিথ ইন ব্রিথ আউট করে নিন, লম্বা একটা শ্বাস নিন আর ধীরে ধীরে শ্বাসটা ছাড়ুন। আপনার 3বার নাম নিন, পার্টনারের 3বার নাম নিন, আর আপনি যাকে মানেন, ঈশ্বর, দেব দেবী, আল্লাহ আছে, তাকে একটু স্মরণ করে নিন। ওকে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। ওম কৃষ্ণায় বাসুদেবায় হরায় পরমাত্মামে প্রণাতা ক্লেশ নাশায় গোবিন্দায় নমো নমঃ। আমার যারা কালেকটিভ আছে, আমার যারা সাবস্ক্রাইবার, আমার যারা ভিউয়ার্স, তাদের কারেন্ট ফিলিংস কী আছে, তাদের কারেন্ট ফিলিংস কী আছে। জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় কৃষ্ণ কালী মায়ের জয়। তাদের কারেন্ট ফিলিংস কী আছে, 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 তাদের কারেন্ট ফিলিংস কী আছে। অনেকগুলো কার্ড চলে এসছে। তাদের কারেন্ট ফিলিংস কী আছে, তাদের কারেন্ট ফিলিংস কী আছে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় কৃষ্ণ কালী মায়ের জয়। আপনারা যদি টক্সিক কোনো রিলেশনশিপে আছেন যেখান থেকে আপনারা মুভ অন করতে চাইছেন, মুভ অন কেন করতে পারছেন না, মুভ অন কেন করতে পারছেন না, কী কারণ, মুভ অন কেন করতে পারছেন না। জয় কৃষ্ণ কালী মায়ের জয়। মুভ অন কেন করতে পারছে না, আমার যারা সাবস্ক্রাইবার কালেকটিভ আছে তারা কেন মুভ অন করতে পারছে না, তারা কেন মুভ অন করতে পারছে না। আর কেরিয়ার লাইফে কী আছে দেখব, কেরিয়ার লাইফটা কেমন যাবে আপনাদের আজকের দিনে দাঁড়িয়ে, কেরিয়ার লাইফ কেমন যাবে আজকের দিনে দাঁড়িয়ে, আপনার কেরিয়ার লাইফ কেমন যাবে আজকের দিনে দাঁড়িয়ে, কেরিয়ার লাইফ কেমন যাবে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। কেরিয়ার লাইফ কেমন যাবে।
আচ্ছা, বটম অফ দ্য ডেক এসছে পেজ অফ সোর্স। আচ্ছা, এখানে যে সংখ্যাগুলো খুব ইম্পর্টেন্ট না, সেগুলো হচ্ছে, আচ্ছা 1 সংখ্যাটা তো খুব ইম্পর্টেন্ট এখানে দেখতে পাচ্ছি, তারপর 10 সংখ্যা, 11 সংখ্যা খুব ইম্পর্টেন্ট যাদের ডেট অফ বার্থ আছে, 2 সংখ্যাটা যাদের ডেট অফ বার্থ আছে, হ্যাঁ 6 সংখ্যাটা খুব ইম্পর্টেন্ট, আচ্ছা 9 সংখ্যাটা খুব ইম্পর্টেন্ট, আবার 1 আছে এমন সংখ্যার মধ্যে, হ্যাঁ সেই সংখ্যাটা খুব ইম্পর্টেন্ট ডেট অফ বার্থ হতে পারে, যেমন 11, 12, 13, 14, 15 সংখ্যাটা খুব ইম্পর্টেন্ট দেখতে পাচ্ছি এখানে। আচ্ছা, পেজ অফ কাপস এখানে বেসিক্যালি দেখতে পাচ্ছি হচ্ছে খুব খুব কম এজে আর কি, 25, 20, 30 এজের মানে অনেকে দেখছেন আমাকে এই ভিডিওটি। আচ্ছা, বেসিক্যালি দেখতে পাচ্ছি ওম্যান, মানে যে কোনো এজের আর কি মহিলা এখানে বেসিক্যালি এই ভিডিওটি দেখছেন এই মুহূর্তে, কার্ডের ভাইবসে এটাই বলছে। তো আপনার যেটা এনার্জি, দ্য ম্যাজিশিয়ান এসেছে, আচ্ছা 2 অফ সোর্স এসছে, কুইন অফ ওয়ান্ডস এসছে। তো এখানে কি হচ্ছে না, আপনি হয়তো আপনার যে এনার্জি, আপনি কোনো কিছু বা আপনার মধ্যে কিছু স্ট্রেন্থ এসেছে, পিওরিটি এসেছে, সেলফ স্যাটিসফ্যাকশান, আপনি কোনো কাজে মধ্যে যদি থেকে থাকেন বা কোনো ব্যাপার নিয়ে ম্যানিফেস্ট করছেন, সেখানে আপনি নিজের মধ্যে সেলফ স্যাটিসফ্যাকশানটা আপনার মধ্যে এসেছে, হ্যাঁ আপনি নিজে থেকে সক্ষম, ক্যাপাবেল হয়ে উঠেছেন, এবং আপনার মধ্যে প্রচুর এই মুহূর্তে এনার্জি দেখতে পাচ্ছি। ওকে, আপনার যেটা এনার্জি, দ্য ম্যাজিশিয়ানের এনার্জি এসে খুব একটা ভালো এনার্জি, হ্যাঁ আপনার লাইফে আপনি একটু চেঞ্জ দেখতে চাইছেন, এবং লাইফটা চেঞ্জ দেখার জন্যই না আপনি ডিভাইনের কাছে হয়তো নিজেকে স্যালেন্ডার করেছেন বা ম্যানিফেস্ট করছেন কোনো কিছু পাওয়ার জন্য, দেখতে পাচ্ছি। তো সেটাও কোথাও ডিভাইন, আপনি যাকে মানেন, ঈশ্বর, দেব দেবী, আল্লাহ, ইউনিভার্স আপনাকে কোথাও একটা মানে ব্লেসিং দিচ্ছে যে আপনি যেই জিনিসটা নিয়ে ম্যানিফেস্ট করছেন সেটা আপনি সাকসেসফুল হতে চলেছেন। হ্যাঁ, এখানে দেখতে পাচ্ছি আজকের দিনে আপনার এনার্জি বলছে আপনি কোনো কিছু ব্যাপারে ম্যানিফেস্ট করছেন, এবং নিজে থেকে সেই যেটা আপনি চাইছেন সেটা হচ্ছে আপনি খুব সেলফ স্যাটিসফ্যাকশন আপনার মধ্যে দেখতে পাচ্ছি। আর আপনি একটা গুড রেজাল্ট পেতে চলেছেন, দ্য ম্যাজিশিয়ানের কার্ড। তো হ্যাঁ, ডেফিনেটলি ম্যাজিশিয়ান বলছে হ্যাঁ যেটা চাইছেন সেটা নিয়ে ম্যানিফেস্ট করুন। আপনার কাছে ইউনিভার্সও চায়, আপনার সাথে আছে, পাশে আছে, এবং যেটা ম্যানিফেস্ট করছেন, যেটা ভাবছেন, সেটা কিন্তু পূরণ হতে চলেছে বা হতে পারে, কিন্তু প্রপার ম্যানিফেস্ট করাটা শিখতে হবে, ঠিক আছে? আজকে ম্যানিফেস্ট করলাম, হ্যাঁ একটা দিন করলাম, সেকেন্ড দিন ভাবলেন ও অনেক হয়ে গেছে, আর আর করে কোনো লাভ নেই, এরকম করলে কিন্তু হবে না। যেই ব্যাপারটা ম্যানিফেস্ট করতে হয় ম্যাক্সিমাম 21 দিন করতে হয়, হ্যাঁ তো যাই হোক, তো আপনি কোনো ব্যাপার নিয়ে ম্যানিফেস্ট করছেন, আর ইউনিভার্সও আপনাকে তার ব্লেসিং দিতে চলেছে আজকের দিনে, যেটা এনার্জি, এবং আপনি সেটা মন প্রাণ দিয়ে চান। আচ্ছা, তারপরে এসছে 2 অফ সোর্স। এখানে বলছে এটা এখন পূর্ণিমার সময়, বেসিক্যালি পূর্ণিমার সময় কি হয় না, সবার মনটা খুব আপসেট ডাউনস চলে আর কি। এই মুহূর্তে আপনি যেটা ম্যানিফেস্ট করছেন আর কি, সেই ব্যাপারটাই হয়তো আপনি এক্সপেক্ট করছেন, কিন্তু এক্সপেকটেশনটা লস হয়ে যাচ্ছে। হ্যাঁ, আপনি মানে যেটা চাইছেন মনে মনে সেটা আর পাচ্ছেন না। হ্যাঁ, প্রচণ্ড একটা কনফ্লিক্ট এনার্জিদের মধ্যে আছেন, মনের মধ্যে খুব দোটানা চলছে, হ্যাঁ দেখতে পাচ্ছি আজকের দিনে যেটা এনার্জি, কিন্তু সেই ব্যাপারটা নিয়ে আপনি কোথাও একটা ম্যানিফেস্ট করছেন। আপনার কাছে এরকমও হতে পারে, আপনার কাছে মানে আপনি হয়তো কোনো কিছু বুঝেও কোনো কিছু বুঝতে পারছেন না, আপনার কাছে কোনো কিছু ক্লিয়ার হচ্ছে না, আপনি লাইফে সেই ক্লিয়ারিটিটাই চাইছেন হয়তো, এবং সেটা জানার জন্যই ভগবানের কাছে, পরমাত্মার কাছে বারবার কিন্তু সত্যটা আপনার চোখের সামনে তুলে ধরে উঠে আসুক, সেটাই আপনি কিন্তু চাইছেন, আপনার যে এনার্জি, এবং আপনি ঠিক পথে চালিত হন আর কি, সেটাই আজকের দিনে বলছে। কিন্তু আপনি নিজে থেকেও ফিল করতে পারছেন যে কোনো ব্যাপার নিয়ে আপনি ঠিক রাস্তায় নেই আর কি, আপনি ভুল করছেন, সেটা নিয়েই হয়তো আপনি এই মুহূর্তে ভাবছেন। আচ্ছা, দ্য কুইন অফ ওয়ান্ডসের কার্ড এসেছে।
আর যে কোনো ব্যাপারেই আপনি না খুব এই মুহূর্তে এনার্জেটিক ফিল করছেন এবং নিজেকে প্রোটেকশান করতে চাইছেন, প্রোটেকশান করে সামনের দিকে এগিয়ে যেতে চাইছেন এবং যে কোনো ব্যাপারে একটা কোনো কিছু একটা খুব দোটানার মধ্যে আছেন, খুব কনফ্লিক্ট এনার্জিতে আছেন এবং কোনো কিছু একটা সত্যের আপনি উদ্ঘাটন করার চেষ্টা করছেন এবং সেটারই ব্যাপারে কোনো একটা ফুলফিলমেন্ট রেজাল্ট পেতে চলছেন আজকের দিনে দাঁড়িয়ে। সেই জন্য আপনি হয়তো কোনো জায়গায় একটা ম্যানিফেস্ট করছেন, হ্যাঁ, আর ইউনিভার্সও কোথাও একটা আপনাকে ব্লেসিং দেওয়ার কিন্তু চেষ্টায় আছে। কিন্তু আপনি এই মুহূর্তে যেটা চাইছেন সেটা কিন্তু পেতে পারেন যদি ঠিকঠাক আপনি নিজের প্রতি সেলফ রেসপেক্ট আনেন। অন্যকে বেশি ভরসা করা যাবে না, সব থেকে নিজেকে সবার প্রথম প্রায়োরিটি দিতে হবে, তারপর আদার্স পার্সনকে। হুম আর সব সময় সত্যের পথে চলাটাই কিন্তু উচিত। তাহলে আজকের দিনে আপনার এটাই এনার্জি, আপনি খুব এই মুহূর্তে কনফ্লিক্ট এনার্জিতে আছেন, খুব মনের মধ্যে একটা যেটা এক্সপেকটেশন আছে সেটা কিন্তু লস হচ্ছে, সেই ব্যাপারেই আপনি হয়তো কোনো কিছু একটা ফুলফিলমেন্ট চাইছেন নিজেকে প্রোটেকশান রেখে। হ্যাঁ, তো প্রচুর এনার্জি এবং সেটা নিয়ে আপনি হয়তো আজকের দিনে দাঁড়িয়ে ম্যানিফেস্ট করছেন। হ্যাঁ, কোথাও ঈশ্বরের কাছে প্রার্থনা করছেন, ঈশ্বরও কোথাও আপনাকে ব্লেসিং দিতে চাইছে আজকের দিনে, এটাই এনার্জি। তো যদি তারপর বলেছিলাম যে আপনি যদি কোনো টক্সিক রিলেশনশিপে থাকেন, সেই টক্সিক রিলেশনশিপ থেকে কিভাবে মুভ অন করবেন, কেন মুভ অন করতে পারছেন না, তো এই কার্ডগুলো এসে এখানে এই চারটে কার্ডই দেখে নেব। দেখুন আচ্ছা, আপনি মুভ অন করতে পারছেন না, কি কারণ? কারণ আপনি পার্টনারকে খুব রয়্যাল ভাবেন, পার্টনারকে খুব বাস্তববাদী ভাবেন। হ্যাঁ, আপনি পার্টনার এমন কোনো পজিশানে আছেন, পার্টনারকে খুব রেসপেক্ট করেন এবং কারো দেখতে পাচ্ছি খুব ফিনান্সিয়াল প্রবলেম, মানে টাকা পয়সা নিয়ে ঝামেলা হয়েছিল পার্টনারের সাথে। তো এটাই আপনি ভাবেন যে পার্টনার যদি স্টেবিলিটি লাইফে আনতে পারতো, তাহলে এতদিনে আপনারা কমিটেড কোনো রিলেশনশিপে চলে যেতেন। বা আমি যদি কোনো স্টেবিলিটি লাইফে আনতে পারতাম, ফিনান্সিয়ালভাবে যদি আমার গ্রোথ হতো না, তাহলে আমি আমার পার্টনারকে লাইফে ধরে রাখতে পারতাম। কিন্তু পার্টনার এখানে দেখতে পাচ্ছি পার্টনার না হয়তো অন্য জায়গায় ম্যারিড হয়ে যেতে পারে এই মুহূর্তে দেখতে পাচ্ছি। হ্যাঁ, তো আপনি জানেন পার্টনারে অন্য জায়গায় ম্যারিড হয়ে গেছে, এবার ম্যারিডের কার্ড এসছে। তো আপনি চাইছেন যে ম্যারিড হলেও কি আছে, এইরকম অনেকে থাকে না, এক্সট্রা ম্যারিড অ্যাফেয়ারে থাকে না, তো ম্যারিড হলেও কি আছে, তো আপনি চাইছেন যে একটা লং টার্ম সম্পর্ক থাকুক আপনাদের। উনি হয়তো অন্য কোনো পার্সনের কাছে উনি চলে গেছে আপনার সাথে, বা কন্ট্যাক্ট করছে না, মাঝে মাঝে আপনাকে কল মেসেজ করছে, আপনি কিন্তু এতেও খুব খুশি, আপনি চাইছেন আপনার সাথে এই রকমভাবেই সম্পর্কটা থাকুক, গিভ অ্যান্ড টেক পলিসিতে সম্পর্কটা থাকুক, একটা লং টার্ম সম্পর্ক থাকুক এরকমভাবেই। মাঝে মাঝে আপনাদের মধ্যে রাগ হয়, হ্যাঁ, জেদ হয়, আপনাকে ঠিকঠাক টাইম দেয় না, আপনার প্রতি ঠিকঠাক অ্যাকশান নেয় না, হ্যাঁ, এইরকম সব চিন্তা ভাবনা করেন। হ্যাঁ, তো এইরকম চিন্তা ভাবনা করলে তো পার্টনারের কাছ থেকে কিভাবে মুভ অন করবেন? আপনি যদি চান পার্টনার, আপনি জানছেন পার্টনার অন্যজনের সাথে আছে, সেখানে খুব হ্যাপি আছে, তার সত্ত্বেও আপনি কোথাও একটা পার্টনারকে খুব আপনার জন্য খুব রয়্যাল ভাবেন এবং আপনি ভাবেন যে পার্টনার হয়তো আপনার জন্য অ্যাকশান নেবে। হ্যাঁ, তো সেটা ভেবেই না আপনি চাইছেন যে যেরকম সম্পর্কটা আছে ওরকমভাবে লং টার্ম সম্পর্কটা রয়ে যাক। তো পার্টনার আপনাকে যেমন কল করছে, মেসেজ করছে, হয়তো মাঝে মাঝে মিটও করে, তো রিলেশনশিপের পরিণতি নাই আসুক, সম্পর্কটা যেন লং টার্ম হয়ে যাক। তো এই চিন্তা ভাবনাটার জন্যই আপনি কিন্তু মানে রিলেশনশিপ থেকে মুভ অন করতে পারছেন না। তো রিলেশনশিপ থেকে মুভ অন করতে গেলে ফার্স্ট টাইম কী করতে হবে? টোটালি তার সাথে যোগাযোগ বন্ধ করে দিতে হবে। বন্ধুবান্ধব যারা তার চেনা পরিচিত বা যাদের রিলেশনশিপ থাকাকালীন যে পরিচিত হয়েছিল, যারা আপনাদের রিলেশনশিপটা জানে, তাদের সাথেও যোগাযোগ বন্ধ করে দিতে হবে। সোশ্যাল মিডিয়ায় স্টক করা বন্ধ করে দিতে হবে এবং আপনারা যে ভালো মুভমেন্টগুলো আছে সেগুলো ভাবাও কিন্তু বন্ধ করে দিতে হবে। পিক দেখা বন্ধ করে দিতে হবে। এর মানে সব দিক থেকে ভাবাটা বন্ধ করে দিতে হবে। হ্যাঁ, যদি আপনার এই
বন্ধ হয়ে যাওয়ার পর অবশ্যই লাইফে একটা নিউ পার্সনকে চাই। ডেফিনেটলি একটা মানুষকে আপনি আপনার লাইফে বন্ধু হিসাবে আনতে পারেন, তার সাথে আপনি ফ্রিলি ফ্রেন্ড হিসাবে আপনার ফিলিংস, আপনার মনের কথা বলতে পারেন, ঠিক আছে। নতুন নতুন বন্ধু বান্ধব তৈরি করতে পারেন, কিন্তু যেখান থেকে আপনি মুভ অন করতে চাইছেন, যেই সম্পর্ক থেকে মুভ অন করতে চাইছেন, এটা কোনো দিন ভাববেন না যে সে সে কমিটেড থাকা সত্ত্বেও আপনার সাথে লং টার্ম সম্পর্ক রাখুক, এটা ভাববেন না। তাহলে লাইফে কিন্তু আপনি আগে এগিয়ে যেতে পারবেন না, ঠিক আছে। তো আপনি এটাই ভাবছেন যে আপনার সাথে একটা লং টার্ম সম্পর্ক রাখুক, হ্যাঁ, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বা ফোন কলের মাধ্যমে, হ্যাঁ। তো এটাই আপনি কোথাও একটা ভেবে যাচ্ছেন, আপনার জন্য এরকম একটা অ্যাকশন নিক আর কি। হ্যাঁ, আপনি মুভ অন করতে চাইলেও আপনার পার্টনার আপনাকে কল মেসেজ করে ফেলছে, তো এই ব্যাপারটা টোটাল বন্ধ করতে হবে, ওকে। আচ্ছা, কেরিয়ার লাইফটা যদি দেখি না, 9 অফ হচ্ছে ওয়ান্ডস এসেছে, সব পেন্টিকেলস, দ্য ডেভিল, পেজ অফ কাপস। মানে আমি দেখতে পাচ্ছি কেরিয়ার লাইফে না আপনার খুব প্রবলেম ছিল। সেটা হতে পারে আপনি হচ্ছে যেখানে কাজ করেন বা বিজনেস করেন বা যেখানে পড়াশোনা করছেন, সেখানে প্রচণ্ড থার্ড পার্টি চলে এসেছিল। আপনার আপনার কেরিয়ার লাইফে যে গ্রোথ আসুক, সেই থার্ড পার্টিটা চায় না। হয়তো আপনাকে ডিমোটিভেট করছিল বা আপনার ওপর কোনো একটা ব্ল্যাক ম্যাজিক টাইপেরও করে দিয়েছিল, এটা হতে পারে আর কি, হ্যাঁ। তো আপনি খুব সাফার করেছেন আপনার কেরিয়ার লাইফে, এতদিন ধরে প্রচণ্ড সাফার করেছেন আর কি, হ্যাঁ। অ্যাকশান যতবার অ্যাকশান নিয়েছেন ততবারই আপনি লস হয়ে গেছে আপনার। তো নিয়ে আপনি এখন লাস্ট স্টেপে এসে গেছেন এবং আপনার ডিসিশান নিয়েছেন যে এবারে যাই হোক আমি সামনের দিকে এগিয়ে যাব, হ্যাঁ। আর আপনার যে থার্ড পার্টি সিচুয়েশান ছিল, অফিসে হতে পারে যে আপনি এত ভালো কাজ করেন, হ্যাঁ, আপনি যে বস আছে তার মন জয় করে নিচ্ছেন, হ্যাঁ। সবার আপনার মধ্যে প্রচুর অ্যাক্টিভিটি, আপনার মধ্যে প্রচুর আর কি সবাইকে ভালোবাসতে পারে, নতুন নতুন পরিকল্পনা করে এগিয়ে যাচ্ছিলেন না কোথাও একটা কেরিয়ার লাইফে না। আপনার যে আশেপাশে আপনার যে কেরিয়ারে এত উন্নতি, আশেপাশে কোনো একটা গুপ্ত শত্রু ছিল, উনি চান না আপনি কেরিয়ার লাইফে আরও আগিয়ে যান। কিন্তু এখানে দেখতে পাচ্ছি পেজ অফ কাপস আর এসব পেন্টিকেলস, অনেক দিন পর আপনার লাইফে, আপনার কেরিয়ার লাইফে একটু হচ্ছে নতুন দরজা ওপেন হয়েছে। আপনি যেটা ম্যানিফেস্ট করছিলেন, আপনার এটা চাই চাই চাই, হয়তো থার্ড পার্টিটাকে আপনি হয়তো যে প্রবলেম করছিল তাকে রিমুভ করে দিয়েছেন এবং আপনার লাইফে নতুন একটা হচ্ছে অপরচুনিটি আসতে চলেছে, নতুন চিন্তা ভাবনা আসতে চলেছে, হ্যাঁ। এই যে আপনার লাইফে এত প্রবলেম চলছিল, এত বাধা চলছিল, হ্যাঁ, আপনি চিন্তা করে করে কোনো রাস্তা পাচ্ছিলেন না, এবার কিন্তু অনেক অপরচুনিটি আসতে চলেছে আপনার হাতে, অনেক রাস্তা ওপেন হতে চলেছে। আপনার সত্য কিন্তু অনেক কেরিয়ার লাইফে কোথাও একটা অনেক অপরচুনিটি আসার পর, অনেক রাস্তা ওপেন হয়ে যাওয়ার পর না, আপনি ঠিকঠাক প্রপার অ্যাকশান নিয়ে এগিয়ে যাওয়ার ফলে কিন্তু শত্রুরাও কোথাও আপনার লাইফ থেকে রিমুভ হতে চলেছে, ঠিক আছে। কিন্তু হ্যাঁ, অবশ্যই আপনার কেরিয়ার লাইফ নিয়ে কোনো শত্রু কিন্তু আছে, আপনার এত বারবারন্ত উনি কিন্তু হচ্ছে সহ্য করতে পারছে না, ওকে। কিন্তু হ্যাঁ, আজকের দিনে যদি এনার্জি দেখি, কেরিয়ার লাইফে নতুন কোনো অপরচুনিটি আসতে চলছে, যেটা আপনি এতদিন ধরে চাইছিলেন, হ্যাঁ। যেই কেরিয়ার লাইফে যেটা আপনার প্রচণ্ড ফিলিংস ছিল আর কি, হ্যাঁ, যেটা নিয়ে সবসময় ভাবতেন, সেটাই আপনার লাইফে কিন্তু আসতে চলেছে, ওকে। কেরিয়ার লাইফটা ভালো, কিন্তু একটু শত্রুদের কাছে থেকে একটু সাবধান থাকবেন, যারা আপনার এই কেরিয়ারে বারবারন্ত সহ্য করতে পারছে না, ওকে। তো রিডিংটা এইটুকু। তো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে, লাইক করে, কমেন্ট করবেন, এই পজিটিভ এনার্জিটা ক্লেম করে নেবেন। আর পার্সোনাল রিডিং নিতে চাইলে আমার ডেসক্রিপশন বক্সে নম্বর আছে, ওখানে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে। রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ।